হাই ফ্রেন্ডস, নতুন একটা রেসিপিতে তোমাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি ব্রেকফাস্টের টেস্টি হেলদি দারুণ একটা রেসিপি। তো চলো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এটা কিন্তু তোমরা যে কোনো চাটনির সঙ্গে খেতে পারো বা সসের সঙ্গেও খেতে পারো। তোমরা তেঁতুলের চাটনি বানিয়ে বা ধনেপাতার চাটনির সঙ্গে খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে। বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে খেতে। আর এটা ভীষণই সফট হয়, দেখতেই পাচ্ছ। তো চলো রেসিপিটা তাড়াতাড়ি দেখে নেওয়া যায়। দেখতেই পাচ্ছ, এর জন্য আমি গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়েছি এবং নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। এখানে আমি প্রায় হাফ কাপেরও বেশি গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা পরিমাণ মতো কিন্তু বানাবে, বেশি বানাতে চাইলে তোমরা 1 কাপ চাল দিয়েও বানাতে পারো। আমি এখানে হাফ কাপ মতো নিয়েছি গোবিন্দভোগ চালের মধ্যে। আমি এটাকে ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এবং একটু আদা দিয়েছি। দেখতে পাচ্ছ আদার পরিমাণটা। এখানে আদা নিয়েছি এবং আমি নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা ঝাল বুঝে নেবে, যদি বেশি খাও তাহলে বেশি করে লঙ্কা দিতে পারো। একটা আলুকে ছোটো ছোটো পিস করে নিয়ে আমি এটাকে সেদ্ধ করে সেদ্ধ আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো মিহি পেস্ট আমার একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একেবারে মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। আমি হাফ কাপ সুজি এর মধ্যে দিয়ে দিয়েছি। সুজিটা এর মধ্যে দিয়ে এটাকে একসঙ্গে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। দেখো এটাকে আমি পুরো একটা পেস্ট আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা একটা মিহি পেস্ট তৈরি হয়েছে। ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম। একটা বাটির মধ্যে আমি পেস্টটা সমস্ত ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এটাকে ভালো করে স্পুন দিয়ে আমি নাড়িয়ে নিলাম। দেখো একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটু নুন দিয়েছি এর মধ্যে। তার মধ্যে আমি দেবো একটু গরম মশলাও দেবো। দেখো গরম মশলা দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো আমি কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এরপর যে সবজিগুলোকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, দেখো গাজর কুচি দিলাম এবং এর মধ্যে ধনেপাতা কুচি আর এর মধ্যে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে এবার লঙ্কা তোমরা কিন্তু কুচি করে সেটা তোমাদের পরিমাণ মতো দেবে। দেওয়ার পর এবার সমস্ত পেস্টের সঙ্গে সবজিগুলোকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। একটা স্পুন দিয়ে সমস্তটা মিক্স করে নিলাম ভালো করে। এরপর আমি এর মধ্যে কিন্তু টমেটো কুচিও দিয়ে দিলাম। তাহলে দেখতেই পাচ্ছ এটা কতটা হেলদি। সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, অর্থাৎ বাচ্চারা খেলে বাচ্চাদেরও ভীষণই টেস্টি লাগবে এবং এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ হেলদি। এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি। তোমরা যদি চিনিটা না দিতে চাও তাহলে না দিতে পারো। চিনি না দিলেও কিন্তু এটা ভীষণই টেস্টি হয়। দেখো চিনি দেওয়ার পর আমি আবার এটাকে একটু মিক্স করে নিলাম। অন্যদিকে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, আমি সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও এটাকে তৈরি করতে পারো। সর্ষের তেল দিয়ে এটাকে একটু ব্রাশ করে নিলাম। এবার গোলা রুটির মতন করে আমি দেখো হাতা দিয়ে সামান্য অল্প একটু করে নিয়ে এটাকে একটু পাতলা করে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ফ্রাই করে নেব। এবার একটা পাশ হয়ে গেলে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর অন্য একটা পাশ আবার আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছি এভাবে দুটো পাশই হয়ে গেছে এবং এটাকে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি এভাবে বানিয়ে নিয়েছি, সমস্তগুলোকে রেডি করে নিয়েছি। তো এটা ভীষণই টেস্টি হেলদি। আশা করি এটা তোমাদের ভীষণই ভালো লাগবে খেতে এবং বাচ্চাদেরও ভালো লাগবে এবং তোমরা এটাকে নিজেরা বানাবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই